আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি। এই রেসিপিটি দেখলে সবারই কিন্তু জিভে জল এসে যায়। এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ মনে হয় না যে খুঁজে পাওয়া যাবে। প্রায় সকলেরই পছন্দের তালিকায় কিন্তু এই খাবারটা থাকে। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো গরুর ভুঁড়ি বা বট ভুনা। এক এক অঞ্চলে এর নাম এক এক রকম, আবার রান্নার প্রসেসও কিন্তু এক এক রকম হয়ে থাকে। তবে এই গরুর ভুঁড়ি বা বট ভুনা রান্নার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, সেইটা না হয় ভিডিওর মাঝখানেই বলবো। আজকের রেসিপিটি আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। কার কার গরুর ভুঁড়ি বা বট পছন্দ অবশ্যই জানাবেন। তবে চলুন মূল রান্নার প্রসেসটা দেখে আসি। রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। খুব বেশি তেল এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ গরুর ভুঁড়িতে কিন্তু এমনিতেই তেল থাকে। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি জিরা। এখন এখানে অ্যাড করে দেব কিছু গরম মশলা। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। এখন এগুলো তেলের ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে নেড়েচেড়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এটা বেশ কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসছে। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুনটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি যাতে নিচে তেলটা নেমে আসে। এই কাজটা করার পর এখন এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলাটাকে আমি তেলের ভিতরে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। গরুর ভুঁড়ি বা বট রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। নেড়েচেড়ে মশলাটা কিন্তু আমার 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়ি বা বট। এই গরুর ভুঁড়িটা আমার আগে থেকে প্রসেস করা ছিল। ভালো করে পরিষ্কার করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এটাকে আমি হলুদ আর লবণ দিয়ে জাল করে রেখেছিলাম। এখন এই গরুর ভুঁড়িটাকে আমি মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। বেশ কিছুটা সময় কিন্তু গরুর ভুঁড়িটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গরুর ভুঁড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। গরুর ভুঁড়িটা কিন্তু আমার একবার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ভুঁড়িটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে এটা কোনোভাবেই নিচে লেগে না যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি গরুর ভুঁড়িটাকে আরও ভালোভাবে কষানোর জন্য। পানিটা অ্যাড করার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে গরুর ভুঁড়িটাকে রান্না করে নিচ্ছি একদম পানিটা শুকিয়ে। তবে মাঝখানে কিন্তু কয়েকবার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিবেন, না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে। গরুর ভুঁড়িটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি এই ভুঁড়িটাকে 3 থেকে 4 বার কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গরুর ভুঁড়ি থেকে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে এবং তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে। এখন এইখানে তেমন আর কোনো কাজ নেই, শুধু একটাই কাজ, এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে আর একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, তাহলেই কিন্তু অরিজিনাল যে গরুর ভুঁড়ির টেস্ট সেটা আপনি পাবেন। একটুও পানি যেন এই ভুঁড়িতে না থাকে। গরুর ভুঁড়ির যে একটা বিশেষত্ব আছে আমি বলেছিলাম, সেইটা হলো এই ভুঁড়িটাকে আপনি যত ভাজা ভাজা করতে পারবেন এর টেস্টটা কিন্তু তত বেশি আসবে। যত সময় ধরে ভুঁড়িটাকে কষাবেন এর টেস্টটা ততই ভালো আসবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন শুধু হাতে সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে এই ভুঁড়িটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে, তাহলে ভুঁড়ির যে অরিজিনাল টেস্ট সেটা আপনি পাবেন। দেখতেই পাচ্ছেন সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে ভাজতে ভাজতে কিন্তু ভুঁড়ির কালারটা আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কালো কালো একটা কালার চলে আসছে, যেটা আমি চাইছিলাম। যত সময় নিয়ে এই ভুঁড়িটাকে ভাজতে পারবেন ততই আপনার কাছে এটা খেতে ভালো লাগবে। এখন আবারও ভুঁড়িটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ভুঁড়িটাকে ফ্লেভারফুল করার জন্য এখানে আমি কয়েকটা লেবুর পাতা অ্যাড করে দিচ্ছি। লেবুর পাতাটা অ্যাড করার ফলে কিন্তু ভুঁড়িতে নাইস একটা ফ্লেভার অ্যাড হয়। তবে এটা টোটালি অপশনাল, যদি হাতের কাছে থাকে তবে দিবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে।
লেবুর পাতাটা দিয়ে কিন্তু এটাকে বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে আমি অফ করে দিচ্ছি এবং এটা আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু, সকলেরই পছন্দ গরুর ভুঁড়ি বা বট ভুনা। আমার জানা মতে এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ আমি মনে হয় না দেখেছি। এইটা এমন একটা খাবার, এটা দেখলেই যেন জিভে একদম জল চলে আসে। তবে কিছু মানুষ আছেন যারা এই রেসিপিটাকে পছন্দ করেন না, কিন্তু তারা যে কেন পছন্দ করেন না সেটাই আমি বুঝতে পারি না। আজকের রেসিপিটা কিন্তু আমি খুব সহজভাবে করে দেখাচ্ছি, যারা একদম নতুন রাঁধুনি তারা কিন্তু আমার এই রেসিপিটা রান্না করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।